আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বেশ অনেকদিন যাবৎ কোনো ভিডিও মেক করা হচ্ছে না, তাই কোনো রিসেন্টলি পোস্ট করতে পারছি না। তাই আই অ্যাম সো সরি। অনেক কষ্ট করে অনেক টাইম বের করে একটা নতুন ভিডিও আনলাম তোমাদের জন্য। বেসিক্যালি এই ভিডিওতে আমি আমার কিছু জার্নাল কালেকশন শো করেছি, অ্যান্ড এই কালেকশনগুলোর মধ্যে আমি এটাও বলে দিব যে তোমাদের কি একদম প্রাইমারিলি যারা জার্নালিং শুরু করতে চাও তাদের কি ফার্স্টে কিনতেই হবে। এখানে আমি অলমোস্ট সব কিছুই নিয়ে এসেছি। সব কিছু বলতে আমার যত কালেকশন আছে টিল আমি ফার্স্ট যেদিন থেকে শুরু করেছি একদম ফার্স্ট থেকে অলমোস্ট 80% কালেকশন আমি এখানে শো করার চেষ্টা করেছি। তো এখন আমি যেই বক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম জার্নালিংয়ের জন্য এসেনশিয়াল। সবাইকে এই একটা বাস্কেট বা কিছু একটা মানে এই প্রোডাক্টসগুলো তার রাখতেই হবে। ফার্স্ট অফ অল টুইজার, দেন সিজার, পেপার ক্লিপ আছে, তারপরে আছে আমাদের স্টিকি গ্লু। এখানে আমি দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে ওয়াক্স দিয়ে ওই স্টিল বলতেছি টাইলসের ওই জিনিসটা দিয়ে কিভাবে আমরা ওয়াক্স নিয়ে কাজ করতে পারি। এখানে বেসিক্যালি আমি জিনিসগুলো একসঙ্গে রাখার চেষ্টা করেছি, কারণ দেখা যায় ছোট জিনিস পরে খুঁজে পাওয়া যায় না কাজের সময়। দেন সেকেন্ডলি এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক পেপার কাট আউট বলা যেতে পারে। এখানে আমার বড় যেসব অনেকগুলো একসাথে করে থাকে যেসব কালেকশন, সেখান থেকে আমি কিছু জিনিস কয়েকটা পেপার নিয়ে এখানে নিয়েছি যাতে ইজি হয় নেওয়ার জন্য। দেন তারপরে এটা হচ্ছে একটা স্টিকার বুক। এখানে তোমার 50 পেজের মতো আছে। তো 50 পেজের মধ্যে তোমার অলমোস্ট 20 পেজের স্টিকার দেওয়া, যেটা কিনা সেলফ অ্যাডিসিভ, আর 30 পেজের মতো এখানে আছে হচ্ছে ডেকোরেটিভ পেপার। দেন এগুলো হচ্ছে বিভিন্ন হোয়াইট। দেন এটা একটা স্টিকার। এটা মোটামুটি আমার সব ধরনের স্টিকার কালেকশন দেখানো হয়েছে। এই স্টিকারগুলো আমি জাস্ট পারচেস করে রেখেছি, দেখতে অনেক ভালো লাগে এই জন্য, কিন্তু আজ পর্যন্ত ইউজ করা হয়নি। দেন এগুলো আরও কিছু হোয়াইট, এগুলো অনেক ভালো। এগুলো ইউজ করলে জার্নালটা অনেক বেটার লাগে। ইভেন এখানে অনেক সুন্দর মেসেজ দেওয়া থাকে যে তুমি তোমার জার্নালিংয়ের মাধ্যমে কোন মেসেজটা সামনে তুলে ধরতে চাও, তুমি কিন্তু সেটাও ট্রাই করতে পারো। দেন এটা হচ্ছে একটা কিউট বুকমার্ক। দেন এটা হচ্ছে একটা স্টিকার যেটা কিনা আগের যুগের ফিল্মিংকে রিলেটেড করে, ফিল্ম রিলেটেড। দেন এটা হচ্ছে আমার পেট অ্যান্ড ওয়াশি টেপ কালেকশন। আমি প্রিভিয়াসলি এটা নিয়ে ভিডিও মেক করেছি, সেখানে ডিটেলসে দেখিয়ে দিয়েছি যে কই থেকে নেওয়া ইচ অ্যান্ড এভরি টেপের ডিটেলস। তো আমি এখন আর বেশি বাড়ালাম না, এই জন্য আমি জাস্ট সাইড করে দেখিয়ে নিলাম যে কী আর কি। টেপও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা তোমার কালেকশনে থাকা খুব প্রয়োজন। দেন এটা হচ্ছে একটা ওয়াশি টেপ। এটার কিন্তু মানে ওয়াশি টেপ শপের টেপগুলো আর এই টেপগুলোর সিমিলারিটি আছে ভালোই। দেন নেক্সট আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট স্নো পেপার। এই পেপারটা দেখতে মনে হয় যে একটা মশারির উপর স্নোফল হয়েছে এই টাইপের, এই জন্য এটার নাম হোয়াইট স্নো পেপার। তারপরে এটা হচ্ছে আমার একটা গার্লস স্টিকার। বিভিন্ন ধরনের স্টিকার আমি এখানে স্টোর করি এই বক্সটার মধ্যে। এটা আসলে একটা ওয়াশি টেপের বক্স। দেন এটা হচ্ছে একটা হেক্সাগোনাল শেপের ফোম টাইপের, যেটা কিনা ডাবল টেপ যেমন কাজ করে, দুই সাইডে আঠা দেওয়া, ঠিক ওইভাবে কাজ করে। তো এখানে আমি দেখাচ্ছি আমার বিভিন্ন ধরনের স্টিকার। এই গার্লস স্টিকারগুলা ফার্স্ট
যখন আমি জার্নালিং শুরু করি তখন কেনা হয়েছিল, তাই আমি একসাথে অনেকগুলো পারচেস করে ফেলেছিলাম। তার কালেকশনে যতগুলো ছিল প্রায় বলতে গেলে সব টাইপেরই আমার নেওয়া হয়ে গিয়েছিল। তো এইগুলো আবার ফেসলেস আছে কিছু কিছু। মোট কথা হচ্ছে এগুলো ফার্স্টে লাগে না, কিন্তু গার্লস স্টিকার অনেকে আছে ইউজ করে, অনেকে আছে করে না। যাদের আবার ইউজ করতে ভালো লাগে তারা আবার দেখা যায় ইউজ করুক বা না করুক কালেকশানে অনেক রেখে দেয়। তো এটা হচ্ছে আর একটা গার্লস স্টিকার। এই স্টিকারগুলো কোয়ালিটি অনেক ভালো এত কোয়ালিটি যে আমার ইউজ করাই হয় না, আমি রেখে দিই। আমি আমার প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে স্টিকারগুলো আমি নিয়েছিলাম সানফ্লাওয়ার টাচ এই পেজ থেকে। দেন থার্ড অফ অল আমি এমন বক্স অনেক কালেক্ট করি। এই বক্সের মধ্যে টুকিটাকি অনেক জিনিস রাখা যায়। যেমন এই বক্সটার ভেতরে আমি রেখেছিলাম আমার স্ট্যাম্পের ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে। স্ট্যাম্প, উডেন স্ট্যাম্প, তারপরে সিলিকন স্ট্যাম্প দেওয়ার জন্য যে মোল্ড, দেন রাবারের স্ট্যাম্প, ইচ অ্যান্ড এভরিথিং। যেমন এই স্ট্যাম্পটা এখানে 6টা অনেক সুন্দর স্ট্যাম্প আছে। তারপরে নিচের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিলিকন স্ট্যাম্প। এগুলো এক সময় খুব ঝোঁক ছিল আমার কালেক্ট করার, এখন এভাবে কালেক্ট করা হয় না। সিলিকন স্ট্যাম্প আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ইউজ করতে হয়। ফার্স্টে একটা নিতে হবে, দেন যে স্মুথ সারফেসটা আছে সেই স্মুথ সারফেসের উপরে সেই স্ট্যাম্পের স্মুথ সারফেসটা রাখতে হবে। তারপর আমরা ইঙ্ক দিয়ে কিন্তু এভাবে ইজিলি আমরা স্ট্যাম্প দিয়ে ছাপ দিতে পারি। ইউ গাইস লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমরা এই স্ট্যাম্প নিয়ে ডিটেলস কোনো ভিডিও চাও কি না, যে এটা কিভাবে ইউজ করতে হয়, এটা কিভাবে প্রিজার্ভ করতে হয়। দেন এটা কিন্তু আমরা যখন ইঙ্ক দিয়ে ইউজ করি তখন কিন্তু এটা ময়লা হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো সেইটা আমরা কিভাবে ক্লিন করব, যদি চাও আমি তাহলে একটা ভিডিও মেক করতে পারি। দেন এটা হচ্ছে কাট আউট। এই কাট আউটগুলো অনেক কিউট। এটা বেসিক্যালি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হার্ড কালার পেপার যেগুলো থাকে সেগুলোকে কেটে কেটে বিভিন্ন ধরনের শেপ দেওয়া। তো একটা মজার ঘটনা বলি, এটা মানে বানানোর একটা আছে, কি বলে, কাটারটা আমি অনেক কেনার ট্রাই করছিলাম, কিন্তু বাংলাদেশে আমি যখন এগুলো কিনি বা কেনার ট্রাই করি তখন বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ছিল না। এখন তো অনেক প্রি অর্ডার নিচ্ছে অনেকে, কিন্তু তখন আনফর্চুনেটলি এটা ছিল না। তো এই জন্য আমি আর কি মানে তখন এতটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য কাটারটা কিনতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে যে সেই আমলে অনেকে কীভাবে যেন সামহাও প্রি অর্ডার বা তাদের কোনো রিলেটিভ বাইরে থাকে, সামহাও তারা 2-1 জন আপুর আছে ম্যানেজ করে নিয়ে এসেছে। তো তারা জিনিসটা দিয়ে একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস করে, ভালোই স্মল বিজনেস। তো সেখান থেকে আমি দেখা যাচ্ছে যে প্রায় আপুদের স্টকে যা যা আছে হিউজ কোয়ান্টিটির আমি প্রত্যেক টাইপের কাট আউট দিয়ে দিয়েছি। লুক অ্যাট হাউ কিউট বিড়াল। এই বক্সটার মধ্যে আছে বিভিন্ন ধরনের পেপার, তারপরে আমার বিভিন্ন ধরনের স্টিকারের যে বক্সগুলো আছে সেগুলো আমি একসাথে এই বক্সটার মধ্যে রেখেছি। এখানে আমি দেখাচ্ছি
একের পর এক, যেখানে বিভিন্ন ধরনের পেপার। বাই দ্য ওয়ে, এই পেপারগুলো কিন্তু কিছু কিছু আছে সেলফ অ্যাডিসিভ অ্যান্ড কিছু কিছু আছে যেগুলো আমাদের গ্লু দিয়ে লাগাতে হয়। আর যদি কেউ কোশ্চেন করো যে আমি বক্সগুলো কই থেকে নিয়েছি, এই বক্সগুলো আমি নিয়েছি 1299 এই শপটা থেকে। এই সব প্রায় বাংলাদেশে, মোটামুটি বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আছে কি না আমি সঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি ঢাকার বিভিন্ন জায়গায় এই শপটা আছে 1299 প্লাস। তো সেখানে হঠাৎ র্যান্ডমলি আমি একদিন যাই, মাঝে মাঝেই যাওয়া হয়, তো সেখানে বক্সটা আর কি দেখি, তখন আর কি ওই 2টা বক্স ওখান থেকে পারচেস করি। এটা একটা অ্যালফাবেটের স্ট্যাম্প, এখানে A to Z সবগুলো অ্যালফাবেট আছে, প্লাস এখানে আরও কিছু অ্যালফাবেটের সাথে নাম্বারও আছে 1 2 3, দেন কিছু সিম্বলও আছে। দেন এই উডেন বক্সটা অনেকে হয়তো জুয়েলারি সংরক্ষণের জন্য ইউজ করে থাকে, কিন্তু আমি এটা ইউজ করছি আমার ফ্লাওয়ার যে টেপগুলো, ফ্লাওয়ার স্টিকার, এগুলো প্রিজার্ভ করার জন্য। এখানে আমি অনেক ধরনের ফ্লাওয়ার স্টিকার কিনে রেখেছি, কিন্তু এগুলো আসলে আনফর্চুনেটলি এখন ইউজ করা হয় না তেমন একটা। এটা আর একটা উডেন বক্স, এটার সাইজটা ভালোই বড় আছে, এখানেও আছে বিভিন্ন ধরনের পেপার। আচ্ছা, একটা কথা বলি, এইখানে যে পেপারগুলো আছে সেগুলো দেখা যায় যে আমার কোনো কাজের না, মানে জাস্ট কিনে তো রেখে দিয়েছি, কিন্তু দেখা যায় এগুলো ইউজ করার সম্ভাবনা মানে 0% এমন একটা অবস্থা। এই জন্য এগুলো এখানে একটা স্টোরেজ বক্স হিসেবে রেখে দিয়েছি। আর এখানে একটা কাজের জিনিস, এটা হচ্ছে পেপার ডলি। পেপার ডলি দিয়ে জার্নাল করলে কিন্তু অনেক সুন্দর করে ফুটে। তো এটা হোয়াইট কালারের হয়, অন্যান্য কালারের হয় না। হ্যাঁ, অন্যান্য হতে পারে, আমার সঠিক জানা নেই, কিন্তু আমি যেটা কিনেছি হোয়াইট কালার। দেখা যাচ্ছে যে যেটার পেপারের কোয়ালিটিটা ভালো হয় সেটা ক্রিম কালার এমন আসে, আর যেটার পেপারের কোয়ালিটিটা খারাপ সেটা একটু ব্লুইশ হোয়াইট এমন কালার আসে। দেন নেক্সট, এটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়াক্স সেল। এটা হচ্ছে মোম, যে এখানে 3 ধরনের কালারের মোম আছে, সাদা, লাইট ব্লু আর হচ্ছে নেভি ব্লু। আর এই ওয়াক্সেলের যেই সেটটা, এটা আমি নিয়েছিলাম পিক্সেল আলট্রা এই পেজটা থেকে। তো এখানে আমার দেখা যাচ্ছে একটাই স্ট্যাম্প আছে। আমার সামনে আমি অনেকগুলো স্ট্যাম্প কিনবো, এখন ওইভাবে ওয়াক্স নিয়ে আমার কাজ করা হয় না, এই জন্য দেখা যাচ্ছে ওইভাবে কেনা হচ্ছে না। তো এখানে আমি কিছু কিছু বানিয়ে রেখেছিলাম, যেহেতু আমার একটাই স্ট্যাম্প আছে। তো এক সেম ধরনের ছাপা বিভিন্ন ধরনের কালারের বিটস ও ওয়াক্স বিটস ইউজ করে আমি বানিয়েছিলাম। আর মোমের ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে এই ড্রাই ফ্লাওয়ারগুলো কিন্তু খুব দরকার। দেন নেক্সট আসি হচ্ছে আমার নোটবুক নিয়ে আমি প্রিভিয়াসলি একটা ডিটেলস ভিডিও করেছিলাম যে জার্নালিংয়ের জন্য কী টাইপের নোটবুক দরকার, অ্যান্ড আমার কাছে কী ধরনের নোটবুকের কালেকশন আছে, কই থেকে আমি সেগুলো পারচেস করেছি। তো এই জন্য এটা আর বাড়ালাম না। দেন এইখানে বিভিন্ন ধরনের বুকস, স্মল বুকস, ফ্লাওয়ারের বিভিন্ন ধরনের কাট আউট, অ্যাস্থেটিক টাইপ বিভিন্ন ধরনের ছোট পেপারের কালেকশন আছে। তো এইটা নিয়েও কিন্তু আমি প্রিভিয়াসলি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম, এই জন্য আমি আর এটা বেশি বিস্তারিত দেখাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কী আছে। তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু চ্যানেলেই পেয়ে যাবে, তো ওইখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো যদি কারো ইচ্ছা বা আগ্রহ থাকে এটা সম্পর্কে ডিটেলস জানার। দেখো কত কিউট ডিকশনারি, ছোট 3টা ডিকশনারি আছে, অনেক কিউট, অনেক দেখতে অনেক সুন্দর লাগে। সো মোটামুটি এই ছিল। তো এগুলো
প্রাইমারিলি তোমরা কিছু কিছু জিনিস দিয়ে শুরু করতে পারো জার্নালিং, যারা আগ্রহী আছো। আর তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে জার্নালিং সম্পর্কে, তোমরা আমাকে অবশ্যই করবে, কমেন্টসে জানাবে তোমাদের কোশ্চেন। তোমরা আমাকে ডিএমও করতে পারো আমার জার্নালিংয়ের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে। এই তো মোটামুটি আমি আমার অলমোস্ট 80% কালেকশন দেখিয়ে দিলাম।